বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তবে দেখো, এবছর কি বৃষ্টি একটু বেশি হচ্ছে নাকি বুঝতে পারছি না। মানে বৃষ্টির মোটেই কমতে চাচ্ছে না, খুবই পরিমাণে বৃষ্টি হচ্ছে। সে যাই হোক, মানে সত্যি খুবই দেখো একদিকে ভালো হচ্ছে, গাছে জল দিতে হচ্ছে না মনে হয়, কিন্তু সারাদিন যখন বৃষ্টি হয় তখন আমার মনে হয় যে আর তখন বৃষ্টিটা কমে গেলেই ভালো। বুঝতে পেরেছি? মানে মানুষ যত চায় তত পায় বলে না কথা, সেই হয়েছে আমাদের অবস্থা। যখন বৃষ্টি দরকার বৃষ্টি হোক বলে, এখন এত বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি কমে যাক, আমরা তাতেই ব্যস্ত হয়ে যাচ্ছে। চলো গাছে আসলাম ফুল তুলতে, আমার বললাম না সেই, চলো দেখো। আর কী করবে, বৃষ্টির মধ্যে আমাকে এরকম করেই ভিডিও করতে হবে। আজকে তোমার লিলি ফুল, দেখো লিলি ফুল সব কটা ফুল ফুটে গেছে। যত কড়ি হয়েছিল তোমাদেরকে দেখানোর জন্যই এসছে, এত ভালো লাগছে না দেখ। কিন্তু ভিডিও তোমাকে, বৃষ্টি পড়ছে তো ব্যাক ক্যামেরা করে নি। দেখো, দেখেছো? জাস্ট দেখো, আর রোদ উঠলে এই ফুলগুলো এত বড় বড় হতো, রোদ পায়নি। সব কটা কুড়ি, প্রত্যেকটা কুড়ি আজকে ফুটে গেছে। দেখেছো এত পরিমাণে ফুল হয়েছে, যা কুড়ি হয়েছিল। এখনও 2-3টে কুড়ি বাকি আছে। এই যে এখানটায় 2-3টে কুড়ি ফুটতে বাকি আছে, দেখতে পাচ্ছি 2-3টে কুড়ি বাকি আছে, কিন্তু আর সব ফুল ফুটে গেছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ। আর দেখো আমি যাতে কাঠবিড়ালি ফুলগুলো নষ্ট না করে তার জন্য এই গোলাপ গাছটাকে সামনে দিয়েছি। গোলাপ গাছেও একটা কুড়ি হয়েছে, দেখুন কুড়ি, এই একটা কুড়ি, দেখতে পেয়েছো? আর দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো এ দেখো, জাস্ট দেখো বেলফুল, 4-5টা বেলফুল এখানে বুঝেছো? এখানে জবা ফুল দূরে, একটা লাল জবাও হয়েছে এই পাশে, এই একটা জবা ফুটেছে, এখানে গোলাপ আছে টুকটাক, এখানে হচ্ছে কাঠটাগর ফুটেছে, থোকা কাঠটাগরের এখনও অনেকগুলো কড়ি হয়েছে, ফুল এখনও ফুটছে না। এই যে থোকা কাঠ, এর গন্ধ, কিন্তু এই থোকা কাঠটাগরের খুব সুন্দর গন্ধ। আর এখানে একটা লাল জবা হয়েছে, দেখতে পাচ্ছ? আর তো নয়নতারা তো একসঙ্গে অনেকগুলো করে ফুল দিচ্ছে, থোকা অনেকগুলো করে ফুল দিচ্ছে, অ্যালামান্ডাও অনেকগুলো ফুটেছে। এই হচ্ছে দেখো আমার গাছের খবর। গাছ ভালো আছে, কারণ মিলিবাগ আগে মাঝখানে হয়েছিল, তোমাদেরকে বলছিলাম। খুব শুধু সমস্যা একটাই রয়েছে, জবা ফুলের সব কুড়িগুলো যে খেয়ে নিচ্ছে, পোকাতে খাচ্ছে, চড়াইতে পাখিতে খাচ্ছে। চড়াই পাখি প্রচুর পরিমাণে, যেরকম ক্ষেতের ওখানে যদি চড়াই পাখি থাকে তাতেও ক্ষেত নাকি অনেক পরিমাণে ক্ষেত নষ্ট করে দেয় সবজি সব দিয়ে, সেরকম আমার চড়াই পাখি সব গাছের কুড়িগুলো খেয়ে ফেলছে। আর পোকাতেও হচ্ছে, ওই জন্য নাহলে এ দেখো একটু, এই দেখো পুরো আবার দেখো খেয়ে নিয়েছে। এই করে যেটা যত পরিমাণে আমার জবার পাওয়ার কথা সেটাই পাই, দেখো এটাও খেয়ে নিয়েছে, দেখেছো? তোমাদেরকে তো দেখো আবার একটা গোলাপের কুড়ি এখানেও হয়েছে। তার জন্য আমি জবা ফুলটা খুব কম পাচ্ছি, আর নাহলে বাদবাকি আর সব ঠিক আছে। এই ফুলগুলোকে তুলে নেব। আর এখনও তোমার টাইম ফুলগুলো সবে কুড়ি অবস্থায় রয়েছে। টাইম ফুলের রোদ পেলে ভালোভাবে ফোটে। কালকে আমাদের ছাদে দেখো একটা ফুল ঘুরি এসে পড়েছে, আর বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আমার ছাদে যা ঘুরি এসে পড়ে আমি অন্য বাচ্চাদেরকে দিয়ে দিই। ফুলগুলোকে তুলতে হবে। এখন তো ঘড়িতে দেখে আসলাম 7:30 না 8:45 বাজে। তো চলো বন্ধু, ফুলগুলোকে তুলে নিই, বুঝেছো? আর এইভাবে, আর তারপরে তোমাদের চা করে তোমাদের সামনে আবার আসছি। ফুলগুলোকে তুলে নিই। এখন 7:30 না 8:45 মতন বাজে। বৃষ্টি হচ্ছে দেখে একটু দেরি করে উঠলাম। ছেলের স্কুল আছে, স্কুল যাবে কিনা, এই বৃষ্টি পড়লে স্কুল যেতে চায় না। স্কুলটা আমাদের বিটি রোডের ওই দিকটা, তো সেই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি,
আর ওইদিকে আমার ছেলের স্কুল। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির নাম তো তোমার শুনেছ, ওই রাস্তায় বিটি রোডে আমার ছেলের স্কুল। তো অতটা দূর থাকে তো, এবার এই বৃষ্টি পড়লে, আগের সপ্তাহ বলতে গেলে পুরোটাই কামাই করেছে, এবার এই সপ্তাহে দেখা যাক। এই বৃষ্টি করে যেতে চায় না। আর স্কুল বলতে এখন তো মানে 11-এ, কম স্কুলে গেলেও হয়, কিন্তু তবুও একটা স্কুল তো যাওয়া দরকার। চলো বন্ধু, ফুলগুলোকে তুলি। আর কি বলবো বলো, বৃষ্টি চলতেই থাকবে। এটা দেখতে হবে, তখন যাওয়া তো ওয়েদারটা দেখো, কী করে ওয়েদারটা দেখাও, হয়তো মেঘটা দেখো, বৃষ্টি করে হবে না গো। ঠিক আছে, তোমাদেরকে পরে দেখাবো। ক্যামেরাটাকে নষ্ট হয়ে যাবে, ছাদ লাগবে না, ছাতের সঙ্গে গুড মর্নিং বললাম। চলো, দেখো আটা মেখে নিয়েছি, রুটি পাওয়া গরম হয়ে গেছে। আর এই যে করেছি, একটু চিকেন ছিল অল্প, আগে একদিন রান্না করেছিলাম, আর একটুকু চিকেন ছিল, এই চিকেনটুকু রান্না করেছি আজকে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। চলো রুটিগুলো করে নিই। চলো, রুটিটা করলে আমার রুটি হয়ে যাবে, সব কমপ্লিট। তারপর এখন সকালের একটু লিকার চা করবো, চা বসাবো। দেখো প্রতিটা রুটি ফুলেছে। মাংস কালার দেখেছ? সকালবেলা ছেলে পোলাওটা খাবে, এই হচ্ছে পোলাও, আর একটু চিকেন দিয়ে খাবে। চাও বসিয়ে দিয়েছে এখনো। দেখতে পেয়েছি, এই হচ্ছে সকালে খাবার, কিন্তু কালকে ছিল এটা, ও খেয়ে চলে যাবে, স্কুলে চলে যাবে। আসলো আমার ময়লার গাড়ি, গেলাম ফেলতে হাউস কোট ঝরি। চাটা ফুটে গেছে, চাটা করে নিই। চা পাতা দিয়ে, চা পাতা শেষ, চা পাতা ঢালতে হবে। নাই ওট এখন গোপালকে তোলা হয়নি, আমি ছেলে স্কুলে যাবে বলে আমি এদিকে করা শুরু করে দিয়েছি। গোপালকে ফুল টুল তোলা হয়ে গেছে, গোপালকে উঠে তুলছে। খেয়ে এখন চাটা হয়ে গেল। ও যদি একটু পোলাও খাবি নাকি রুটি খাবি? রুটি খা। সকালে খাবো তো, রুটি দিয়ে এক পিস মাংস দিয়েই ঝোলটা নেব, ঝোলটা দিয়েই এক পিস মাংস দিয়ে খেলেই হবে।
ছেলে যেহেতু স্কুলে থাকবে ওই জন্য ওকে পোলাওটা দিলাম, আর আমরা মাংস। ও পোলাও মাংসই খাচ্ছে, মানে রুটিটাকে, ও রুটি খেতে বেশি ভালোবাসে, কিন্তু রুটি খাবে না, বলছে পোলাও দাও মা, পোলাওটা দিয়ে খেয়ে খাবে। আর রুটিটা আমাদের হচ্ছে, রুটি এক্ষুনি বের করবো না, রুটিটা ওখানে রুটিটা তুমি করেছো দেখেছো তোমরা, আমাদের রুটি রয়েছে, রুটিটা ওখানে খাওয়ার সময় বের করবো। এখন চাটা ঢেলে চাটাও হয়ে গেছে। ওই সারাশিটা এতটাই নড়বড়, তোমরা তো আগে দেখেছো, এই জন্যে এখন এই প্লাসটা, আমাদের দুটো প্লাস রয়েছে আমার কাছে, এইটা দিয়ে এখন আপাতত ব্যবহার করছি। চা ঢালা আমার সব কিছু ধরা দেবে। চলো এটা আপাতত সকালে খেয়ে খুঁয়ে নিই, তারপরে দেখছি কী করা যায়। দুপুরে রান্না কী করবো। বোয়াল মাছ আছে, কালকে বোয়াল করেছিলাম তেল ঝাল, আজকে দেখি সর্ষে দিয়ে করবো একটু। এই আমাদের 3 জনের, ছেলে খাবে না, আমাদের 3 জনের চা। নিয়ে আসলাম, করলাম, খেতে বসে গেছি। চলো, আমরা আমও ছেলে আমটাও খাবো। এত লিকার চা দেখেছো, কী করেছে তোমরা দেখে নিয়েছো। দিয়ে দিয়েছি আমাদের সর্ষে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, একটা পেস্ট বানিয়ে নেবো, একটা টমেটো আছে, টমেটো দিয়ে একটা পেস্ট করে নেবো। বোয়াল মাছটাকে তোমার দেখো করেছি, ফ্রিজ থেকে বের করে জলে চুবিয়ে রেখেছি। কালকে কিছুটা রান্না হয়েছিলো, আজকে কিছুটা রান্না করি। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁপে সিদ্ধ আর একটা আলু সিদ্ধ। আমার বর খাবে হচ্ছে নিরামিষ, সোমবার আছে, শ্রাবণ মাস পড়বে এখনও কী মতে পড়ে গেছে, আর আমাদের বাংলার মতো 18 তারিখে পড়বে শ্রাবণ মাসের সোমবার, ঠিক আছে? তার জন্য ও নিরামিষ খাবে, কয়েকদিন প্রত্যেক সোমবার নিরামিষ খাবে। ও বলেছে আমাকে সিদ্ধই দেবে, ওর জন্য একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছে আর পেঁপে সিদ্ধ দিয়েছে। আলুটা দেখাতেই পারছি, ওটা কোথায়, আলুর মধ্যেই আছে। যেই বাড়ি আলু, ঠিক আছে? এই হচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি, এই হচ্ছে রান্না শুরু করে দিয়েছি। এবার কী কী রান্না করি তোমাদেরকে পরে দেখাচ্ছি। সব কিছু রান্না শুরু করে দিয়েছি, একটা পেস্ট করবে, একটুখানি জল দিয়ে দিই, পেস্ট করে নিয়ে আসি। আর পেস্টটা করে নিই, তো নামানোর টাইমও হয়ে গেল। আর এবার রান্না করে আমাদের সামনে আবার আসছে। বোয়াল মাছ এরকম মশলা মানে হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই যে পেস্টটা করে নিয়েছি, বুঝেছো? আর সম্পূর্ণ রান্নাটাকে, তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে ছাড়। এই আর কত সময় রান্না হয়ে যায়, ফ্রিজে ঢুকে রেখেছিল, বরফ কাটাতেই সময় চলে যায়, রান্না হয়ে যায়। মানে ফ্রিজে মাছ রাখাটা যেরকম আছে, উপকার আছে, মানে অনেকদিন রাখা যায়, সেরকম হচ্ছে তোমার অসুবিধাও হচ্ছে, সঙ্গে বের করে রান্না করা যায় না। মিনিমাম তোমার 1 ঘন্টা তো লেগেই যায় বরফ কাটতে, 30-40 মিনিট তো লাগবেই। এই একটা সমস্যা ফ্রিজ থেকে মাছ বের করা,
রান্নার। দেখো আমরা যে কী কী রান্না করলাম, এই দেখো এই হচ্ছে গরম গরম ভাত, আর ভাতের মধ্যে রয়েছে পেঁপে সিদ্ধ আছে। পেঁপে সিদ্ধ বন নিয়ে গেলে পেঁপে সিদ্ধ শুরু দিয়েছিলাম, সেটাকে বের করতে হবে, বুঝেছো? আর দেখো সকালে চিকেন করেছিলাম অল্প একটু, আর এইটুকু আছে, ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আছে দেখো বল মাছের সর্ষে বল। চলো, এই হচ্ছে দুপুরের লাঞ্চ।